গত পর্বে আপনারা দেখেছেন আমরা কিভাবে শালিমার থেকে ধৌলি এক্সপ্রেস ধরে বালেশ্বরে এসেছি এবং সেখান থেকে চাঁদিপুর বিচে। যদি কেউ এই পর্বটি না দেখে থাকেন, আই বাটনে লিংক দিয়ে দিলাম, দেখে নেবেন। আজকে আমরা দেখাবো বালেশ্বরের বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলি, যেমন পঞ্চলিঙ্গেশ্বর এবং ক্ষীরচোরা জগন্নাথ মন্দির ইত্যাদি ইত্যাদি। এবং সবার শেষে আমরা বাড়ি ফেরার ট্রেন ধরবো ওই বালেশ্বর স্টেশন থেকেই। তো সঙ্গে থাকুন আর সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেল সুইট রুটকে। চলুন শুরু করা যাক। গুড মর্নিং। চাঁদিপুর থেকে আমাদের সকল দর্শক বন্ধুকে জানাই শুভ সকাল। আজকে আমরা দ্বিতীয় দিনে চাঁদিপুরে পড়েছি। দেখুন, সমুদ্রের সৈকতে চলে এসেছি। নির্মল আকাশ, একটু মেঘ আছে, কিন্তু সূর্য ভালো করে দেখা যাচ্ছে না। সূর্য প্রায় উঠেই গেছে বলতে পারেন, দেখাও যাচ্ছে হয়তো। খুব ভালো পরিবেশ, দু একজন লোক, নির্জন সৈকত, খুব ভালো লাগছে। প্রকৃতি এখানে একদম নিশ্চুপ, নিঝুম। আর জোয়ার একটু এসছে, একটু জল এগিয়েছে, এই 1 কিলোমিটার মতো হাঁটতে হবে। তো আমি সকাল সকাল ফ্রেশ হয়ে চলে এসেছি আর কি। আমাদের মহান মিসাইল ম্যান এপিজে আব্দুল কালাম আজাদের যে স্ট্যাচুটা এখানে করা আছে, সেটা ভারতরত্ন। এই চাঁদিপুর থেকেই মিসাইল টেস্টিং হয় ভারতের, আমরা জানি সেটা। দেখুন কি সুন্দর উঠছে সূর্য। আমরা এখন একদম সমুদ্রের কাছে চলে এসেছি। এখনও অবশ্য 500 মিটারের মতো দূরে আছে, কিন্তু এত ভালো লাগছে। ঝিনুক প্রচুর পড়ে আছে। আমার মিসেস তো দেখুন ঝিনুক কুড়াচ্ছে। পেলে কিছু? আচ্ছা, ছোট ছোট শঙ্খ ঝিনুক ওড়াচ্ছে। দূরে কুয়াশাচ্ছন্ন ঝাউবন দেখা যাচ্ছে। আর ওই যে আমাদের পান্থনিবাস, ওই আমাদের পান্থনিবাস। আর কিচ্ছু নেই, কয়েকটা বাড়ি বাস। এই হলো চাঁদিপুর সমুদ্র সৈকত। দীঘা পুরীর মতো অতটা ঢেউ কিন্তু এখানে নেই, কিন্তু অতটা গ্যাঞ্জাম বা ঘিঞ্জিও কিন্তু এখানে নেই। নিরিবিলিতে মানে খুব ভালো এনজয় করা যায়। একটা দিন কিন্তু মানে মাস্ট কাম, মানে আসতেই হবে আর কি। এখন আমরা পান্থনিবাসে ব্যাক করে ব্রেকফাস্ট করে একটি গাড়ি ভাড়া করেছি, যেরকম আগেই বলেছিলাম। সব দেখাবো আপনাদেরকে। সাইট সিইং করতে করতে বালাসোর স্টেশনে গিয়ে ছেড়ে দেব এবং হাওড়ার দিকে রওনা দেব। আমরা এই ওটিডিসির পান্থনিবাসে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব সাইট সিইংয়ের জন্য। আমাদের ব্রেকফাস্ট দেখুন, এই আমার জন্য নিয়েছি আমি লুচি পুরি আর ব্রেড বাটার।
ব্রেকফাস্ট কমপ্লিট করে পান্থনিবাস চেক আউট করে আমাদের গাড়ি চলে এসছে। এবার আমরা পঞ্চলিঙ্গেশ্বরের দিকে রওনা দিচ্ছি। ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরে আমরা প্রথম এসেছি। বিশাল বড় পার্কিং। এই হলো ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরের এন্ট্রি পয়েন্ট। এখানে জুতো খুলতে হবে, 5 টাকা করে লাগবে। এই মন্দিরের ভিতরটা খুব সুন্দর সাজানো গোছানো একটা মন্দির। এইদিকে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা মূর্তি হিসাবে প্রদর্শিত করে রাখা আছে। এই হলো মূল মন্দিরটি, কিন্তু মন্দিরের ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই দেখাতে পারছি না। চারপাশটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এখানে ক্ষীর প্রসাদ পাওয়া যায়। এখানে বিক্রি হচ্ছে 70 টাকা, 40 টাকা, 25 টাকা। খুব সুন্দর ক্ষীরের টেস্ট, প্রসাদ। আমরা একটু নেব, আপনারাও কিন্তু অবশ্যই নেবেন। ভগবান দরজা খুলি বলুন। ভগবানের দরজা কতক্ষণ পর? এই আমরা কিনেছি একটা প্রসাদ। দাদা অসীম দাও কিনেছেন এই প্রসাদ। এই হলো, দেখাও কেকটা। হ্যাঁ, খেয়ে কেমন দেখো তো অসীম দাও, খেয়ে দেখুন এখন থেকে। খাও একটু নাও, খেয়ে বলো আগে আমাকে। খেয়ে বলো, খেয়ে বলো একটু কেমন। ভালো না? তা বুঝলেন, আপনারাও কিন্তু কিনবেন এটা। হ্যাঁ, মন্দির টাইমটা একটু দেখে নিন। আমরা এসে পৌঁছালাম ইমামি জগন্নাথ মন্দিরে। এটি আমরা যে ইমামি কোম্পানি তেল খাই, সেই ইমামি কোম্পানি বানিয়েছেন। খুব সুন্দর সাজানো গোছানো মন্দির। এখানে দেখুন সব পয়সা ফেলছে, টাকাগুলো ফেলছে জলের মধ্যে দান হিসাবে। চারদিকটা খুবই সুন্দর করে মন দিয়ে সাজানো। একদম রথের আদলে পুরীর জগন্নাথ দেবের মন্দির যেরকম হয়, তার সাথে কোণারকের কিছুটা ভাস্কর্য মিল করে রথের আকারে এটাকে শেপ দেওয়া হয়েছে। খুব সুন্দর মন্দির, খুব সুন্দর। এছাড়াও মন্দিরের চারিদিকে আরও অনেক ছোট ছোট মন্দির রয়েছে।
এখানে ভোগ বিক্রি হচ্ছে। আর এখানে পাওয়া যাচ্ছে টাঙ্কা তরণী। এটা ঠিক বুঝলাম না, দেখি। क्या भगवान का प्रसाद है? प्रसाद है? अच्छा अच्छा, दिखाइए। हाँ दिखाइए, एक दीजिए। একটা, হ্যাঁ। তুমি খেয়ে দেখো, তারপরে আমি বলবো। এটা খাও। কেমন? ঘোল টাইপের না? ভগবানের ঘোল, জগন্নাথ দেবের ঘোল। আমাদের এখন গন্তব্য হচ্ছে নীলগিরি পাহাড়ের কাছেই যে রাজবাড়ি রয়েছে এবং জগন্নাথ মন্দির রয়েছে, ওটিকে দেখার। তারপরে শেষে আমরা যাব পঞ্চলিঙ্গেশ্বর পাহাড়ের উপরে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। সামনে দেখুন সুবিশাল নীলাগিরি পাহাড়, পুরো ইস্টার্ন ঘাট পর্বতমালার যে একটি পার্ট আর কি। এই পাহাড়ের পাশ দিয়ে আমরা চলেছি। পাহাড়ের এত সুন্দর রূপ এই দেখে আমরা গাড়ি থেকে নেমে পড়লাম। নেমে পড়ে একটু ফটোগ্রাফি করছি। কি সুন্দর পাহাড়, নীলাগিরি পাহাড়, দারুণ লাগছে, দারুণ, অদ্ভুত সুন্দর। আমরা এসে পৌঁছালাম নীলাগিরি জগন্নাথ মন্দির আর রাজবাড়ির কাছে। এই হলো নীলাগিরি জগন্নাথ মন্দির। আমরা ভিতরে গিয়ে দর্শন করে আসব। ভিতরে ক্যামেরা অ্যালাউ করে না। মন্দির চত্বরে আমরা অন্ন ভোগ প্রসাদ গ্রহণ করেছিলাম 60 টাকা করে প্রতি প্লেট। যেহেতু ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, আমি মোবাইলে একটু ঝলক আপনাদেরকে দেখাচ্ছি। এই নীলাগিরি জগন্নাথ মন্দিরের ঠিক পাশেই রয়েছে নীলাগিরি রাজবাড়ি। আমরা ওর ভিতরে যাব, দেখাই, একটু দেখে আসি। রাজবাড়ি তো রাজবাড়ির মতোই হবে। এই হলো নীলাগিরি রাজবাড়ি, আর এই হলো মন্দির। প্রায় ধ্বংসাবশেষ রয়েছে। ঠিক পাহাড়ের নিচেই এটা রয়েছে আর কি। যাই হোক, এরপরে আমরা চলে যাব পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। এই পঞ্চলিঙ্গেশ্বরের পার্কিং এরিয়া, বিশাল পার্কিং এরিয়া। এখান থেকে কিন্তু 1 কিলোমিটার মতো হাঁটতে হবে, তারপরে পাহাড়ের সিঁড়ি পাওয়া যাবে। আর এদিকটা দেখুন কি সুন্দর, দারুণ। থাকার হোটেল পঞ্চলিঙ্গেশ্বরে আপনারা দেখতে পারেন। আমরা 1 পা 2 পা করে হেঁটে চলেছি পঞ্চলিঙ্গেশ্বরের স্টার্টিং পয়েন্ট সিঁড়ির ওখানে। সাইডে কি সুন্দর পাথুরে রাস্তা চলেছে দেখুন, ট্রেকিংও করা যায় সম্ভবত।
ঘন জঙ্গলের মধ্যে দিয়ে, খুব সুন্দর। এই রাস্তায় প্রচুর দোকান রয়েছে, সব রকম জিনিসই পাওয়া যাচ্ছে, পুজোর ডালি থেকে শুরু করে জল, চা, খাবার দাবার, জুয়েলারিস। আপনারা কিন্তু কেনাকাটাটা এখান থেকে করে নিতেই পারেন, প্রচুর দোকান। এই দেখুন, এই হলো পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে ঢোকার প্রবেশ পথ। এখান থেকে 300টা সিঁড়ি আছে, কেউ বলছে 300টা, আবার কেউ বলছে 256। দেখা যাক টিকিট করবে, কত টিকিট করবে 5 টাকা করে। আচ্ছা, এখানে 5 টাকা করে টিকিট করতে হয় জুতো রাখার জন্য না? এখান থেকে সিঁড়ি স্টার্ট হচ্ছে, তবে খুব নিচু নিচু সিঁড়ি, কষ্ট হবে না, আস্তে আস্তে হাঁটবেন, আস্তে আস্তে চলবেন। পাশে ঘন জঙ্গল, পাহাড়, কত বড় বড় পাথর রাখা আছে, এইদিকেও এবং এইদিকেও বসার জায়গা করে দিয়েছে। এখানে বিশ্রাম কক্ষ, সবাই বিশ্রাম করছেন। এখানে একটি সুন্দর ঝর্ণা রয়েছে, বর্ষাকালে পুরো জলে ভর্তি থাকে, তখন দেখতে খুব ভালো লাগে। উপর থেকে ঝর্ণার জল বয়ে আসছে। এই জায়গাটা কিন্তু বেশ খাড়াই, তা বয়স্ক লোকেরা আসলে একটু বিশ্রাম নিয়ে টাইম নিয়ে উঠবেন। এই জায়গায় জুতো রেখে আমাদের আবার সিঁড়ি দিয়ে এদিক থেকে আসলাম, এই দিকে উঠতে হবে। চলুন, আজকে সোমবার, বাবার দিন, তো আজকে একটু ভিড় বেশি হয়েছে। এই দেখুন, এরা সবাই লাইন দিচ্ছেন। উপরেরটি হলো পঞ্চবট, আর তার নিচেই রয়েছে ঝর্ণা, যাতে শিবলিঙ্গ নিমজ্জিত রয়েছে আর কি। দেখুন, এত লাইন পড়েছে শিবলিঙ্গকে ছুঁয়ে অনুভব করার জন্য। পঞ্চলিঙ্গেশ্বরে শিবলিঙ্গকে কিন্তু দেখা যায় না, সারা বছরই এটি ঝর্ণার তলায় নিমজ্জিত থাকে, সবাইকে ছুঁয়ে ফিল করতে হয়। আর আগেই বলে দিই, এখানে কিন্তু ফটো তোলা বারণ, তো আমি বিশেষ পারমিশন নিয়ে এক ঝলক ফটো মোবাইলে তুলতে পেরেছিলাম, সেটাই দেখাচ্ছি। আমাদের পঞ্চলিঙ্গেশ্বর দেখা হয়ে গেল, আমরা এখন গাড়ির দিকে এগিয়ে চলেছি। এবার আমরা গাড়ি করে বালাসোর স্টেশনে পৌঁছবো, সেখানে 5টা নাগাদ আমাদের হাওড়া ফেরার ট্রেন রয়েছে। আমাদের যে আজকে পঞ্চলিঙ্গেশ্বর দর্শন করালেন, যে গাড়ি করে আমরা ঘুরলাম, রাজেন্দ্র ভাই, বিজয় ভাই, বিজয় ভাইয়ের নাম্বারটা আমি দিতে চাই, কেননা উনি এত ভালো করে ঘোরালেন। আমরা পঞ্চলিঙ্গেশ্বর করে এসে বালাসোর স্টেশনে এসে পৌঁছে গেলাম। এখন আমাদের ফিরতি ট্রেনের জন্য ওয়েট করা।
এভাবেই আমরা 2 দিন 1 রাতের চাঁদিপুর আর পঞ্চলিঙ্গেশ্বরের ভ্রমণ শেষ করলাম আর সুখকর স্মৃতি নিয়ে বাড়ি অভিমুখে রওনা দিলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করবেন, শীঘ্রই আসছি। ধন্যবাদ।